হাই এভরিওয়ান, প্রথমে বলে দিচ্ছি আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ আজকে এটা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা আগের ভিডিওতে ডেসিমেল পদ্ধতিগুলো আলোচনা করেছি। আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটি আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি মূল সংখ্যা ব্যবহৃত হয়, 0 এবং 1। তাই এই পদ্ধতির বেস হলো 2। ওকে, এটাই আমরা আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি যে বাইনারি সংখ্যার বেস বা রেডিক্স কত 2, কারণ মূল সংখ্যা দুটি রয়েছে, 0 এবং 1। তাই আজকে আমি আবার বলে দিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি যে তোমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বাইনারি একটা সংখ্যা আমি তুলে ধরেছি, 1 0 1 1 0 1 0 1। ওকে, এখানে দেখা যাচ্ছে এই ডান দিকে যে সংখ্যাটিকে আমরা বলবো এলএসবি, অর্থাৎ এলএসবি ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে বাম দিকের সংখ্যাটিকে আমরা কি বলবো? এমএসবি, যার ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ক্লিয়ার? তাহলে কি বললাম, কোনো বাইনারি সংখ্যার ডান দিকে যে বিটটি থাকবে তাকে বলা হচ্ছে এলএসবি এবং বাম দিকেরটা বলা হচ্ছে এমএসবি। এবং প্রথম যে চারটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রথম চারটি সংখ্যাকে আমরা কি বলবো? নিবল। কি বলবো? নিবল। এবং টোটাল 8টি সংখ্যাকে আমরা কি বলবো? বাইট। তাই এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডান দিকের সংখ্যাটাকে কী বলা হবে? এলএসবি এবং বাম দিকেটাকে বলা হবে এমএসবি। প্রথম চারটি সংখ্যাকে বলা হবে নিবল এবং টোটাল 8টি সংখ্যাকে বলা হবে বাইট। ক্লিয়ার? এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণগুলো জানব। বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। ওকে, প্রথম আমরা জানব পূর্ণ সংখ্যা। উদাহরণ হিসাবে আমরা ধরে নিচ্ছি 1 0 1 1 0 বেস 2 এবং রূপান্তর করতে হবে ডেসিমেল বা দশমিকে। সবসময় আমরা বেসটাকে ফলো করব। তাহলে এই যে প্রশ্নটা কিসের রয়েছে? বাইনারিতে রয়েছে। আমরা কীভাবে জানতে পারলাম? বেস 2 রয়েছে এবং কিসে রূপান্তর করতে হবে? দশমিকে রূপান্তর করতে হবে, কারণ এখানে বেস 10 রয়েছে। আমরা সবসময় শর্টকাটটা ফলো করব, কারণ তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে দেখা যাচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন থাকবে, তাই শর্টকাটটাকে আমাদেরকে ফলো করতে হবে। ক্লিয়ার? আমরা যেহেতু বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, তাই বাইনারির মূল সংখ্যা 2, তাই 2-এর গুণিতকগুলো আমরা দেখে নিচ্ছি। যেহেতু এখানে কয়টি সংখ্যা দেখা যাচ্ছে? 1 2 3 4 5, 5টি। 1 2 2 2 4 4 2 8 8 2 16। ওকে, এর নিচে বাইনারি সংখ্যাগুলো বসিয়ে দেব। 1 0 1 1 0। এবার এটাকে আমরা গুণ করে নিচ্ছি শর্টকাট পদ্ধতিতে একদমই। আমার দেখা যাচ্ছে 1 0 0 2 1 2 4 1 4 8 0 0 16 1 16। ওকে, এবার এগুলোকে আমরা যোগ করে নেব। 16 0 4 2 0 যোগ করলে দাঁড়াচ্ছে 22। অতএব 1 0 1 1 0 বেস 2 22 বেস 10। তাহলে দেখা যাচ্ছে 1 0 1 1 0 যে বাইনারি সংখ্যা আমরা রয়েছে তার সমতুল্য ডেসিমেল বা দশমিকটা হচ্ছে 22। এটা আমরা করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা নেক্সট জানব ভগ্নাংশ। উদাহরণ এটা নিয়ে নিচ্ছি
0.101 বেস 2 কোশ্চেন মার্ক বেস 10। এই ক্ষেত্রে মানে যখন ভগ্নাংশ থাকবে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। ক্লিয়ার? সমান 1 ডিভাইডেড বা ভাজিতক আমরা বলতে পারি 2 প্লাস 0 ভাজিতক 4 প্লাস 0 ভাজিতক 8 প্লাস 1 ভাজিতক 16। তাহলে এগুলোকে ভাগ করলে দাঁড়াবে 0.5 প্লাস 0 0 প্লাস 0.0625। এবার এগুলোকে যোগ করলে টোটাল দাঁড়াবে 0.5625। অতএব 0.101 যে বাইনারি সংখ্যাটি রয়েছিল অর্থাৎ ভগ্নাংশ যেটা রয়েছিল তার সমতুল্য ডেসিমেল মান যেটা এসে দাঁড়াচ্ছে 0.5625। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা থাকলে সেক্ষেত্রে ডেসিমেল বা দশমিকে রূপান্তর কীভাবে করা হয়, ভগ্নাংশ থাকলেও কিভাবে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করা হয়। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।